আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। আমি ঢাকা ইউনিভার্সিটি ফিনান্সের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করছি আলহামদুলিল্লাহ। এবং এখন বর্তমানে অস্ট্রেলিয়ার দ্য ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে ফাইন্যান্সে পিএইচডি করছি। আলহামদুলিল্লাহ। এখন ভ্যাকেশনে এসেছি 1.5 বছর পরে। হ্যাঁ। তো এসে আমি এবং আমার ওয়াইফকে নিয়ে এসেছি আচ্ছা, যে আমাদের একটু দেখানোর জন্য। আর আমার ওয়াইফ হচ্ছে বেসিক্যালি স্যারকে ফলো করে অনেক দিন যাবত আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ তার আগে ছিল কি আপনার প্যানিক ডিসঅর্ডার ছিল। হ্যাঁ। এবং তার জন্য ডক্টররা আমরা দেখিয়েছি অনেকবার এবং সেখানে তাকে এন্ডিপ্রাম ও অনেক বছর খেয়েছে, প্রায় 8-10 বছর খেয়েছে। পরবর্তী যখন স্যারের লাইফস্টাইল ফলো করা শুরু করলো, আলহামদুলিল্লাহ তাকে এখন আর সে ওষুধ খেতে হয় না। বিশাল ব্যাপার, জয়। হ্যাঁ, সাবাস। হ্যাঁ, থ্যাংক ইউ। মাশাআল্লাহ। বোন কি আসবেন এখানে একটু নাকি নাকি আসতে অসুবিধা? ওকে, ঠিক আছে, থাক ভাই, এই বলো, সমস্যা নেই। আচ্ছা। এবং অস্ট্রেলিয়াতে আমি আসলে আমার ওয়াইফ মানে স্যারের এত ফ্যান মাশাআল্লাহ, এবং হচ্ছে যে দেখা গেছে সে কাজ করতেছে, স্যারের ভিডিওগুলো প্রতিদিনের লাইভগুলো সে দেখে এবং সেখান থেকে সে দেখা গেছে এবং তার দ্বারা আমিও মোটিভেটেড হয়েছি আলহামদুলিল্লাহ, এবং দেখা গেছে তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। সো উই আর ট্রাইং টু ফলো দ্য লাইফস্টাইল প্রপোজ বাই আওয়ার সিটিয়ার ডক্টর জাহাঙ্গীর কবির স্যার। এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে এই যে আমাদের জন্য যে কাজ করছেন উম্মার জন্য, আমাদের সুস্থতার জন্য, আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া এবং আখিরাতে সর্বোত্তম প্রতিদান দান করুক। আমিন আমিন। এটা একটু কেটে রেখে দিও। বিশেষ করে আমাদেরকে অনেকে ডাক্তাররা বিশেষ করে আরো অনেকে বলে কি যে এখানে সব অশিক্ষিতরা নাকি আসে। আস্তাগফিরুল্লাহ, মানে এত বড় মিথ্যা অপবাদ তারা মানুষকে ছড়ায়। তো এটা তাদের দেখা উচিত যে আসলে কারা আসে। তো এখন কিন্তু বিশ্ব বিভিন্ন জায়গায় ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, ডক্টর জেসন ফ্যাং এর বই পড়ছে, তারপর জাপানি বিজ্ঞানী ওসুমি উনি যে নোবেল প্রাইজ পেয়েছেন ফাস্টিং অটোফেজির উপরে, হ্যাঁ, এবং ফাস্টিং নিয়ে এখন ক্যান্সারের রিসার্চ গবেষণা এগুলো অনেক কিছু হচ্ছে। ফাস্টিং প্রোটোকলগুলোকে ব্যবহার করছে, হ্যাঁ, কখনো টাইম রেস্ট্রিক্টেড ইটিং নামে বলছে, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বলছে, হ্যাঁ, ওমেট বলছে, অনেক কিছু। কিন্তু এগুলো এখন কিন্তু মূল প্রোটোকলের ভিতরে আস্তে আস্তে আসছে। আর সবাই এখন কেমিক্যাল থেকে কতটা কেমিক্যাল মুক্ত থাকতে পারে সেগুলো নিয়ে এখন আস্তে আস্তে মানুষ সোচ্চার হচ্ছে। কারণ প্রথম যখন তারা কেমিক্যাল ব্যবহার শুরু করেছে বুঝতে পারেনি, এখন ক্ষতি হওয়া শুরু হয়েছে, এখন বুঝতে পারছে। তখন যখন ভ্যাকসিন দিয়েছিল তো হুজুগে সবাই দিয়েছে, এখন ভ্যাকসিনের ক্ষতিগুলো যখন মানুষের সামনে আসছে মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে। তো তখন আমি একথা বলে তাদের ওষানলে পড়লাম। তো আমাদের ডাক্তারগণ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাদের কথা আর কি বলবো। তারা আমার খালি খারাপ ছাড়া কিছু দেখে না। তারা এখানে দেখে না যে আমরা বিনামূল্যে সেবা দিতেছি, এখানে সেশন নিতেছি ফ্রি অফ কস্ট। বোন অস্ট্রেলিয়াতে বসে মেনে মেনে ভালো হইয়া আমাদের এখানে চলে আসছেন, ওনার হাজবেন্ড পর্যন্ত মোটিভেটেড, হ্যাঁ, এখন দুজন মিলে মানছেন, ওনাদের এখানে আসতে হয়নি, ভিডিও দেখে 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 শিখে 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 মেনে 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 ভালো হইয়া তারপর এখানে এসেছেন, হ্যাঁ, এবং শুধু নিজে মানেননি, ওনার হাজবেন্ডকেও শেখাইছেন এবং উনি অলরেডি উত্তর দিয়ে এখন পুরস্কার নেওয়ার জন্য দাঁড়াইছেন এখানে, আলহামদুলিল্লাহ। তো এখন এই যে আপনারা যারা এগুলো দেখে না যে অস্ট্রেলিয়া থেকে এখানে রুগী আসছে, ইন্ডিয়া থেকে আসছে, হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে এখানে রুগী আসছে, তারা ভালো হয়ে আসছে বা ভালো হওয়ার জন্য আসছে, তারা এগুলো চোখে দেখে না। কবে বাংলাদেশের কোন ডাক্তার বিদেশ থেকে রুগী আনতে পারছে? যে কোনো একজনের নাম বলেন, একজনের নাম বলেন, এনিওয়ান। ওপেন চ্যালেঞ্জ যে বিদেশ থেকে তাকে দেখানোর জন্য আসছে, স্পেশালি তাকে টার্গেট করে। তবে হ্যাঁ, অনেকে খরচের কারণে দেশে এসে চিকিৎসা করেন, সেটা আলাদা ব্যাপার, আমি সেটা বলছি না। আমি বলছি যে অস্ট্রেলিয়াতে সেম প্রোটোকলের চিকিৎসা হয়। যেমন ওনাকে 8 বছর এই প্যানিক ডিজিজের এই যে সাইকোটিক ড্রাগ খাওয়ানো হয়েছে, এবং এতে তার কি হবে, ভ্যাবলা হয়ে যাবে, চিন্তা করার ক্ষমতা হারাবে, এমনি মাস্ক ফেস হয়ে যাবে। এটা ভাই জানে ভালো কি কি ঘটনা ঘটেছে। এবং যত দিন যাবে তার এটা আরো বাড়বে, এবং রুগীকে আরো পাওয়ারি ডোজ দিবে, রুগী আরো অথর্ব হয়ে যাবে, ওজন বাড়তে থাকবে, অলসতা বাড়তে থাকবে, লড়তে চড়তে কষ্ট হবে, এবং টক্সিসিটি, সব কিছুর ভিতরে টক্সিসিটি চলে আসবে। তো সেটা তো তাকে ফেস করতে হয়েছে নাকি? কথা বুঝতে পারছেন? এগুলো তো মূল চিকিৎসা নয়। আর আমি তো বলি নাই যে আমি কোনো সাইকিয়াট্রিক চিকিৎসা করি, কিন্তু আমাদের রুগীরা যে কোনো রোগ নিয়ে আসুক না কেন, আমাদের মানলে তার বডির ব্যালেন্স যখন ঠিক হয়ে যাবে তখন তার মেন্টাল ব্যালেন্স, ইমোশনাল ব্যালেন্স, বুঝতে পারছেন, তার ফিজিক্যাল স্ট্রেংথ, ইমোশনাল স্ট্রেংথ, হ্যাঁ, তার এমনকি আধ্যাত্মিকতা, এভরিথিং ইমপ্রুভ করবে। বুঝতে পারছেন? নট অনলি যে এটা একটা ফিলোসফি, ইটস নট এ ট্রিটমেন্ট প্রোটোকল। এটা ধরেন এক ধরনের জীবন আচরণ, এক ধরনের ফিলোসফি, যে কি, যে আপনি একদম যেমনটি ছিলেন তেমনটি হবেন। আগে যেমনটি ছিলেন তেমনটি আপনি রিভার্স করে তেমন হয়ে যাবেন, তেমন তারুণ্য চলে আসবে, তেমন সেই আগের জায়গাতে আপনি চলে আসবেন। রিভার্স করা যায়, আল্লাহ তাআলা সেই জ্ঞান দিয়ে দিয়েছেন যে আপনাকে যে কোনো একজনকে আমি টার্গেট করি, সে যদি আমার সব সে এমনকি এত তরুণ হবে যে এই তরুণ সে তরুণ বয়সেও ছিল না, বিকজ তখন সে এত কিছু প্র্যাকটিস করেনি।